السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমার ভাইয়েরা, আমরা হাসরের চিত্র নিয়ে কথা বলছিলাম। আল্লাহ তাআলার হুকুমে মানুষজন হাসরের মাঠে প্রবেশ করবে। প্রবেশ করেই তারা দেখতে পাবে মাথার উপরে সুরমাদানি শলাকার দূরত্বে সূর্য অবস্থান করছে। মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, তুদনা শামস ইয়াওমাল কিয়ামা হাত্তা তাকুনা কামিকদার মিলিন, যে সূর্যটাকে মানুষের সম্মুখে হাজির করা হবে সুরমাদানি শলাকার দূরত্বে। সূর্য খুব কাছ থেকে যখন তার তাপ বিকিরণ করবে, উত্তাপ ছড়াবে, তখন প্রত্যেকটি মানুষের দেহ থেকে অঝোর ধারায় ঘাম ঝরতে থাকবে। হাসরের মাঠে যারা উপস্থিত থাকবেন সব মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে। ফামিনহুম মান ইয়াকুলু ইলা কাবাইহি, কারো কারো ঘাম তাদের টাকনু পর্যন্ত এসে থেমে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুলু ইলা কাবাইহি ওয়ামিনহুম মান ইয়াকুলু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত ডুবে যাবে।
ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকবাইহি, কারো কারো ঘাম মাজা পর্যন্ত ডুবে যাবে। ওয়ামিনহুম মাইয়ুলজিমুল আরাকু ইলজামা, কারো ঘাম তার মাথা পার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম মিনাল আরাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘামটা হবে প্রত্যেক মানুষের আমল অনুযায়ী, আমলের আলোকে ঘাম হবে। যার আমল যেমন তার ঘাম হবে তেমন। যাদের গুনাহ কম তাদের ঘাম বের হবে কম, যাদের গুনাহ খুব বেশি তাদের ঘাম মাথা পার হয়ে যাবে। তারা তখন ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। নাউযুবিল্লাহ। এবং উপর থেকে সূর্যের তাপ ছড়াতে থাকবে। সূর্য তখন ওই ঘাম গরম পানির মতো উতরাতে থাকবে। সূর্যের তাপের কারণে ঘাম আগুনের মতো গরম হয়ে যাবে, বা আগুনের চেয়েও বেশি। আগুনের তাপের চেয়ে ঘাম বা পানির উত্তাপ অসহনীয়। আগুনের ভিতরে তড়িৎ গতিতে আঙ্গুল ঢুকানো যায়, বের করা যায়। আঙ্গুল পড়ে না, পশমও জ্বলে না, যদি খুব তাড়াতাড়ি ঢুকান আর বের করেন। কিন্তু ফুটন্ত পানিতে যত তাড়াতাড়ি ঢুকান, ঢুকাতে দেরি, চামড়া জ্বলতে দেরি হবে না। ফুটন্ত পানি আগুনের চেয়ে বেশি অসহনীয়। তো দুনিয়ার পানি, দুনিয়ার আগুন গরম করে, আর হাসরের মাঠের পানিটা গরম করবে সূর্য। যে সূর্যের দহন ক্ষমতা আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমরা দেখতে পাই দুনিয়ার আগুন, তার সংস্পর্শে যদি পানি থাকে কাছাকাছি, তাহলেই সে পাতিল গরম করে পানিটাকে গরম করতে পারে। কিন্তু দুনিয়ার আগুন থেকে যদি 10 হাত উপরে পাতিল ছড়ানো হয়, দুনিয়ার আগুনে 10 হাত উপরে পাতিলের পানি গরম করার ক্ষমতা তার নাই। কিন্তু সূর্যের আলো, সূর্যের তাপ এতটা বেশি, সে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিয়ে চৈত্র মাসে আমাদের দেশের কুয়া, পুকুর, খাল, বিলের পানি গরম করে ছেড়ে দেয়। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যে সূর্য কুয়ার পানি গরম করে, ওই সূর্য যখন মাথার উপর থেকে তাপ দেবে, তখন পানিটা কত গরম হবে। এবং ওই সূর্যের তাপে মানুষের পায়ের তলায় থাকবে তামার জমিন। রাসূল বলেছেন, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরাআ কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। বুখারীতে এসেছে বিশ্বনবীর বক্তব্য, আল্লাহ তাআলা মানুষকে হাসরের দিন এমন এক মাটিতে একত্রিত করবেন, যে মাটিটা থাকবে তামার তৈরি। তামা হচ্ছে সবচেয়ে বেশি পরিবাহী সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন একটি পদার্থ, যেটা বিদ্যুৎ সাপ্লাইয়ের কাজে ব্যবহার করা হয়। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বিদ্যুৎ ট্রান্সফার করার জন্য তামা ব্যবহার করা হয়। তামার 1,86,000 মাইল দূরে যদি বিদ্যুৎ লাগানো হয়, এক মুহূর্তের ভিতরে 1,86,000 মাইল দূরে বাল্ব জ্বলে উঠবে। তাহলে ওই তামাটা কত তাড়াতাড়ি তার তাপটাকে ট্রান্সফার করে দিচ্ছে। আল্লাহ তামা দিয়ে মাঠ বানাবেন, মাঠ বানায়া যখন সূর্যের আলোটা ছেড়ে দেবেন, একটা মুহূর্তের ভিতরে সূর্যের আলোটা পড়বে তামার পৃষ্ঠদেশে, এবং 1 সেকেন্ডের ভিতরে চলে যাবে তলদেশে। সূর্যের আলোর কারণে তামাম হাসরের মাঠ জাহান্নামের আগুনের মতো গরম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কঠিন অবস্থায় মানুষ পড়ে যাবে। সূর্যের তাপে নিজের পায়ের তলদেশ গরম, ঘাম গরম, মাথার উপরে কোনো ছাতা নাই, টুপি নাই, কোনো কাপড়ের ব্যবস্থা নাই, খালি গায়ে খালি পায়ে, টুপিবিহীন কাপড়বিহীন হাসরের মাঠে হাজির হওয়া লাগবে। পথিক যখন ছাতা থাকে তখন ছাতা দিয়া মাথা বাঁচায়, ছাতা না থাকলে গায়ের জামাটা খুলে মাথায় দেয়। কিন্তু সেদিন মাথায় দেওয়ার মতো কিছুই থাকবে না।
এই কঠিন অবস্থায় মানুষ থাকবে 50,000 বছর। কোরআনে কারীম আল্লাহ বলেছেন তাউরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেদিন মানুষ 50,000 বছর লম্বা একটি দিন হাসরের মাঠে অবস্থান করবে। আবার 50,000 মানে দুনিয়ার হিসাবে হাজার নয়। ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের 1000 বছর আল্লাহর হলো একদিন। আল্লাহর একদিন আমাদের 1000 বছর। আর আল্লাহ 50,000 বছর বললেন, আমাদের কতদিন হবে আল্লাহই জানেন। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে অনেকেই হতাশ হলেন, টেনশনে পড়ে গেলেন। বিশ্বনবীকে এসে জিজ্ঞাসা করলেন, মা তুল যালিকাল ইয়াউম কানা মিকদারুহু 50,000 সানা। হে আল্লাহর নবী, 50,000 বছর যে দিনটা লম্বা হবে, ওই দিনের ব্যক্তি কত বড় হবে, তার পরিধি কত বড় আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামের বেকুলতা দেখেন আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইয়াখাফফাফু আলাল মুমিনিন হাত্তা তাকুনা সালাতাল মাকতুবা তুসাল্লিহা ফিদ দুনিয়া। ও আমার সাহাবারা, আমি সে আল্লাহর কসম করছি যার হাতে আমার প্রাণ, যদি তুমি মুমিন হতে পারো তাহলে টেনশনের কোনো কারণ নাই। ওই দিনটা মুমিনের কাছে হয়ে যাবে এক ওয়াক্ত নামাজের মতো। আন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিনিন, মুমিনদের কাছে হয়ে যাবে অত্যন্ত হালকা। এমনটা কাসসালাতিল মাকতুবা, একটা ফরজ নামাজ পড়তে যত সময় লাগে। অন্য আরেক হাদিসে পাওয়া যায়, মা বাইনাজ যুহরি ওয়াল আসর, যোহর এবং আসর এই দুই নামাজের মাঝখানে একটা ওয়াক্ত আছে, এটাকে ওয়াক্তে মুশতারাক বলা হয়। ওই সময়টাতে যোহর পড়াও জায়েজ, আসর পড়াও জায়েজ। ওই সময়টুকু খুবই সামান্য, 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, তাহলে হাসরের মাঠের দৈর্ঘ্যতা যারা মুমিন তাদের কাছে মনে হবে 4 রাকাত নামাজের টাইমের মতোই ছোট। এটা আল্লাহ তাআলার একটি কুদরত। কারণ মুমিনরা হাসরের মাঠে থাকা লাগবে না, তারা আরশে আজিমের নিচে অবস্থান করবে। আর সুখের রাত, যে রাত্রিতে চমৎকার ঘুম হয়েছে, ওই রাতে আপনি এশা পড়ে ঘুমিয়েছেন, ফজরের আযান হওয়ার পরে উঠে বলবেন, আহ, এক ঘুমে রাত চলে গেল, রাতটা ছোট হয়ে গেল নাকি। আর যদি মাথা ব্যথা শুরু হয় রাতে 2টা বাজে, তাহলে 5টা বাজতে 5 দিনের মতো লম্বা মনে হয়, ঠিক না? দুঃখের রাত অনেক লম্বা আর সুখের রাত একবারে ছোট। তো যারা মুমিন তারা থাকবে আরশে আজিমের নিচে। যারা আউয়ালুদ দুখুল ফিল জান্নাহ, জান্নাতে প্রথম সারিতে ঢুকে যাবে, তাদের জন্য সেদিনটা হবে বড় চমৎকার, অত্যন্ত ছোট। কারণ তারা আরশে আজিমের নিচে বসবে, যে আরশের উপরে আল্লাহ অবস্থান করছেন। এক পর্যায়ে মানুষ হাসরের মাঠে অস্থির হয়ে যাবে। ফামা জান্নাস বা'দুহুম ইলা বা'দিন, আল্লাহর নবী বলেন মানুষ তখন দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তারা মুক্তি চাইবে হাসরের মাঠ থেকে, আমরা আর এখানে থাকতে চাই না, এখান থেকে আমরা মুক্তি চাই। কিন্তু আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন না। আল্লাহর কাছে এখন বলা দরকার, মনিব আপনি হিসাবটা শুরু করে দিন। কিন্তু কে বলবে? সাহসটা কার? আল্লাহর সাথে কথা বলার সাহস তো সেই দিন ফেরেশতাদেরও থাকবে না। তাই যারা হযরত আদম আলাইহিস সালামকে ডাকবেন, ফায়াতুনা আদম, আল্লাহর হাবিব বলেন তারা আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবেন, তাবুনা ফাশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের বাবা, আল্লাহর কাছে আজকে মেহেরবানি করে বলুন তিনি যেন হিসাবটা শুরু করে দেন। এটাকে বলা হয় শাফাআতে কুবরা, হিসাব শুরু করুক, এই সুপারিশ করা। কিন্তু আদম আলাইহিস সালাম তাৎক্ষণিক জবাব দেবেন, লাস্তু লাহা, আজকে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার নাই, আমি আল্লাহকে বলতে পারবো না হিসাব শুরু করুন।
কারণ যদি সুপারিশ করি আর আল্লাহ বলে আদম ঠিক আছে তোমাকে দিয়ে শুরু করলাম, তুমি হিসাব দিয়ে যাও, কেন গাছের কাছে গেলা? নিষেধ তো করেছিলাম ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যেও না, কেন গিয়েছিলে? আল্লাহ নবী বলেন ফাইন্নাহু মান্নুকে শাহালাকাম, কিয়ামতের দিন আল্লাহ যাকে প্রশ্ন করবেন হিসাবের জন্য, আল্লাহর কাছে হিসাব দিয়ে বাঁচার মতো ক্ষমতা সেদিন কারোই থাকবে না। ফাইন্নাহু মান্নুকে শাউজ্জাবাব, তিনি যাকে বলবেন হিসাব দাও সেই জাহান্নামী হবে। এই জন্য আদম আলাইহিস সালাম বলবেন যে ভাই লাস্তুলাহা, আমি আল্লাহর কাছে গিয়ে এটা বলতে পারবো না, বরং তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফাআলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুর রহমান, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমি পারবো না, কারণ আমি যখন মূর্তি ভেঙেছিলাম লোকজন বলেছিল আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের মূর্তিগুলো তুমি ভেঙেছো। আমি সেদিন সাহস বলে বলতে পারতাম আমি ভেঙেছি, কি হয়েছে, কিন্তু আমি এটা না বলে বলেছিলাম বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যে তোমরা বড় মিয়ারে জিজ্ঞাসা করো বড় মিয়া ভাঙছে কিনা। আমি সেদিন আমি ভেঙেছি কথাটা বলি নাই, লোকজন আমাকে বলেছিল মেলায় চলো, আমি বলতে পারতাম মেলায় যাব না, কিন্তু আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল জালেম ফেরাউনের পক্ষ থেকে মেয়েটা তোমার কি লাগে, আমি তাকে আমার স্ত্রী পরিচয় না দিয়া সারাকে ইঙ্গিত করে বলেছিলাম হাযিহি উখতি, এটা আমার বোন লাগে। এইভাবে আমি তাওরিয়ার আশ্রয় নিয়েছিলাম 3 জায়গায়। আল্লাহ যদি বলেন ইব্রাহিম এই কাজগুলো কেন করলে, কি উত্তর দেব? সুতরাং আমি আজকে আল্লাহর সামনে হাজির হব না। আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা মূসা নবীর কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমি পারবো না, কারণ একজন কিবতীকে আমি থাপ্পড় দিয়েছিলাম, আমি জানতাম না সে থাপ্পড় দিলে মরে যাবে, কিন্তু আমার থাপ্পড় খাওয়ার সাথে সাথে লোকটা মরে গিয়েছিল। আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে বলে মানুষ মারছো কেন, কি জবাব দেব? বরং আমি আল্লাহর কাছে যেতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমি পারবো না। কেন পারবেন না? তিরমিজি শরীফে এসেছে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্যটা এমন, তিনি বলবেন উবিদু গায়রাল্লাহ, আমার উম্মতেরা আমাকে আল্লাহ বানায়া ইবাদত করেছে, নাউযুবিল্লাহ, উবিদু গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া আমার ইবাদত করেছে তারা। অথচ আমি তাদেরকে আমার ইবাদত করতে বলি নাই, কিন্তু আমার সবগুলা উম্মত আমাকে আল্লাহ ডাকতো। কি সাহসে আজকে মুখ দেখাবো, কি লজ্জার কারণ হবে। আল্লাহ যদি বলে এমন উম্মত রেখে আসলে বুঝি আল্লাহর সামনে যেতে আমার লজ্জা লাগছে। আলাইকুম বিমুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমাদের উচিত মুহাম্মদ আল্লাহর রাসূল ওনার কাছে যাওয়া। বিশ্বনবী বলেন ফায়াতুনি ফাআকুলু আনা লাহা, তখন তারা আমার কাছে আসবে, এসে আমাকে যখন অনুরোধ করবে আপনি আল্লাহর সাথে কথা বলুন, সুপারিশ করুন যেন হিসাবটা শুরু হয়, আল্লাহর হাবিব বলেন তখন আমি বলবো এই কাজের জন্য আমি প্রস্তুত আছি। আনা লাহা, হ্যাঁ আজকে এই কাজ আমি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কোন সাহসে বলবেন? অন্য হাদিসে রাসূল বলেছেন কারণটা কি শোনো, সেদিন আমি আল্লাহর সাথে কথা বলবো, কারণ হলো আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার পরে একটি ওয়াদা করেছেন, ও নবী আমি তোমাকে নবুয়ত দিলাম, যখন তুমি খুব বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে নবুয়তের কাজ আঞ্জাম দিতে গিয়ে, তাহলে তুমি আমার কাছে দোয়া করবে
আমি তোমার নবুয়তের জীবনে অবশ্যই একটা দোয়া কবুল করবই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন প্রত্যেক নবীর সাথে তিনি তাদের একটা দোয়া কবুল করবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর সাথে একটা দোয়া মুস্তাজাব আছে, কবুল হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত। এখন নবুয়তের কাজ করতে গিয়ে পাতা আজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবীর জীবনে ছোট বড় বিপদ অসংখ্য এসেছে। দুনিয়ার সব নবী সে দোয়াটা কাজে লাগাইয়া ফেলছে, কিন্তু ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমার জীবনে অনেক বড় বড় বিপদ এসেছিল, আমি ওই দোয়াটা কোনোদিন করি নাই। ওই দোয়াটাকে আমি গোপন রেখে দিয়েছি, লুকায়া রেখে দিয়েছি। ওই দোয়াটাকে আমি আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহ তো বলেছেন দোয়া কবুল করবেন, সেটা আমি কিয়ামতের দিন কাজে লাগাবো আমার উম্মতের শাফাআতের জন্য। আল্লাহকে বলবো তুমি তো ওয়াদা করছো একটা দোয়া শুনবা, ওই দোয়াটা আজকে করলাম। আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেন খুয়িরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি জান্নাহ ফাখতারতু শাফাআ ফাইন্নাহা আ'আম্মু ওয়া আকফা। আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করবেন, আমি আপনাকে সে অধিকার দেব। অথবা আপনি শাফাআত করবেন না, আপনার অর্ধেক উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব। আপনি কোনটা নেবেন নেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে দুইটা অপশন দিলেন, আপনি শাফাআত নেবেন নাকি অর্ধেক উম্মত জান্নাতে যাবে, এই অপশন নেবেন। ফাখতারতু শাফাআ, আমি বলেছি আমি অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে যেতে চাই না, আমাকে আপনি শাফাআতটা দেন। ফাইন্নাহা আ'আম্মু ওয়া আকফা, কারণ আমার কাছে মনে হয়েছে শাফাআতের মাধ্যমে আরো বেশি উম্মত জান্নাতে নেওয়া যাবে। যেহেতু আল্লাহর সাথে আমার কমিটমেন্ট আছে, আল্লাহ আমার সাথে কমিটেড হয়েছিলেন, তিনি আমার শাফাআত শুনবেন। তাই উম্মতগণ যখন আমার কাছে আসবে তখন আমি বলবো আনা লাহাব। আল্লাহ নবীর একখানা বিখ্যাত হাদিস, তিনি বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ নিয়ে মারা যাবে, কিয়ামতের দিন আমার সুপারিশটা তাদের জন্য বরাদ্দ থাকবে। এখন বেশি করে কবিরা গুনাহ করা যাবে, ঠিক না? আল্লাহর হাবিব আপনাকে উম্মত বলে চিনতে হবে তো, কিন্তু কত লোক আছে যারা নবীর কাছে হাজির হবে, রাসূল তাদেরকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দেবেন। আমার বন্ধুগণ, আপনি উম্মত পরিচয় দিলে চলবে না, আল্লাহ নবীও আপনাকে উম্মত বলে চেনা লাগবে। এখন রাসূলের কাছে উম্মত বলে পরিচিত হওয়ার জন্য রাসূলের আদর্শটা জীবনে শক্ত করে ধারণ করা দরকার আছে না নাই? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপের সন্তান বাপের মতোই তো হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে আমার সুন্নাহকে, আমার জীবনের আদর্শকে নিজের জীবনে লালন করেছে, আমার সুন্নাহকে ধারণ করেছে, সে আমাকে ভালোবাসার পরিচয় দিয়েছে। আর যে আমি নবীকে ভালোবেসেছে সে জান্নাতে আমার সাথে যাবে। আল্লাহর নবীর সুন্নাহ, সুন্নাহ মানে আদর্শ। দাড়ি টুপি মেসওয়াক পাঞ্জাবি পাগড়ি শুধু সুন্নাহ না, সুন্নাহ আদর্শ। গুরুত্বের দিক থেকে যে সুন্নাহ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, আপনি আমিও সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, দাড়ি রাখার জন্য বিশ্ব নবী মেরে খান নাই, নামাজ পড়ার জন্য মেরে খান নাই, টুপি মাথায় দেওয়ার জন্য হিজরত করা লাগে নাই, রোজা রাখার জন্য গুহায় লুকানো লাগে নাই, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জেলখানা যাওয়া লাগছে, দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, ঠিক না? তাহলে আপনার জন্য টুপি মাথায় দেয়া সুন্নাহ, প্রয়োজনে দাঁত দেয়াও সুন্নাহ। পাঞ্জাবি গায়ে দেয়া, পাগড়ি মাথায় দেয়া সুন্নাহ,
প্রয়োজনে রক্ত দেয়া সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ, প্রয়োজনে জেলে যাওয়া সুন্নাহ, ঠিক না? সকাল বিকাল জিকির করা সুন্নাহ, প্রয়োজনে গুহার ভিতরে লুকায়া থাকাও সুন্নাহ। এই সুন্নাহগুলো বুঝতে হবে, মানতে হবে। মসজিদে বাম পা দিয়ে ডান পা দিয়ে ঢোকা সুন্নাহ, ডান পা দিয়ে আপনার ডান পা দিয়ে ঢোকা সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়া সুন্নাহ। আবার সংসদে বসে দেশ চালানো কোরআনের আলোকে, সেটাও তো সুন্নাহ। কোনটা বেশি জরুরি, কোনটা দরকার? সব মুসলমান আজকে মসজিদে ঢুকেছি আমরা, আলহামদুলিল্লাহ। জুমার দিন মসজিদ গুলোতে মানুষে ভরে যায়। সবাই তো ডান পা দিয়ে মসজিদে ঢুকলেন, কিন্তু সমাজে ইসলাম নাই। যদি আজকে আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক কোরআন দিয়ে দেশ চালাতেন, তাহলে তামাম দেশ ইসলামে পরিপূর্ণ থাকতো, ঠিক না? তো সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢুকছেন, ইসলাম তো নেই। তাহলে বোঝা গেল এই সুন্নাহটা পার্সোনাল সুন্নাহ, এটা সামষ্টিক সুন্নাহ না। সামষ্টিক সুন্নাহ ইম্পর্টেন্ট, যেটা সমাজকে আল্লাহর রঙে রঙিন করবে, ঠিক না? মসজিদে ডান পা দিয়ে ঢুকলে আল্লাহর রঙে সমাজ রঙিন হবে না। কারণ মসজিদে যারা ডান পা দিয়ে ঢুকেছে, তাদের মাঝে আবার অসংখ্য জালেম আছে, যারা তাদের ইমামকে হক কথা বলতে দেয় না। মসজিদের মোতাওয়াল্লি আছে, মসজিদের সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, মসজিদ কমিটির পরিচালক আছে, যারা নিজেরা সেন্সরশিপ আরোপ করে দিয়েছে ইমামকে এইসব কথা বলা যাবে না, শুধু নামাজ রোজার ওয়াজ করে যাবেন না, চাকরি থাকবে না। তো ওই লোকগুলো ডান পা দিয়া মসজিদে ঢুকে কোনো লাভ আছে? এসব সুন্নাত এক পয়সা দাম নাই। কারণ তারা ডান পা দিয়া মসজিদে ঢুকে বিসমিল্লাহ কইয়া মদ খাওয়ার মতো, ঠিক না? বিসমিল্লাহ বলে মদ খাওয়া যেমন, ডান পা দিয়া মসজিদে ঢুকছে নামাজির ভেষে, ঢুকে তারা ইমামকে হক কথা বলতে দিচ্ছে না, তারাও ঠিক তেমন, ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা আল্লাহ নবীর আদর্শকে লালন করব, বিশ্ব নবী তাদেরকে দেখলে কিয়ামতের দিন চিনে ফেলবেন। তারা হবে কুররান মুহাজ্জালিন। তারা ওযু করে নামাজ পড়েছিল, তাই তাদের হাত এবং পা, তাদের চেহারা থেকে সেদিন নূর চমকাতে থাকবে। মনে করবেন না আপনি নামাজ পড়লে নূর চমকাবে, এটা ভুল ব্যাখ্যা। কারণ যারা মুনাফিক, তারা ওযু করে নামাজ পড়তো, ঠিক না? মুনাফিকরা ওযু ছাড়া নামাজ পড়তো না, তাই বলে মুনাফিকদের হাত পা চমকাবে নাকি? না। এই জন্য আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজটা আপনি কেন পড়তেছেন আল্লাহ সেটা দেখবেন। আকিমিস সালাতা লিযিকরি, আপনি নামাজ পড়বেন আপনার রবকে জীবনে লালন করার জন্য, রবকে আপনি আপনার রবের আলোকে নিজের জীবন সাজাবেন। রব যা বলেছেন তা শুনবেন, রবকে স্মরণ রাখবেন সব জায়গায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে, এর মানে সর্বাবস্থায়। আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ রাখো। তা আপনি যদি মসজিদে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে সিজদা দেন জেনে বুঝে, তাহলে যে আল্লাহর কাছে আপনার কপাল নত হয়েছে, মাথা নত হয়েছে, মসজিদের বাহিরে যাওয়ার পরে যত বড় জালেম হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, আর কারো কাছে মুমিনের মাথা নত হতে পারে না। মুমিন আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, সে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা ঝুঁকাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, আমি বলবো হ্যাঁ আজকে সুপারিশ করার জন্য আমি রাজি। ফাখরু লাহু সাজিদান, এই কথা বলে আমি সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ার পরে ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, আমার সিজদা থাকা অবস্থায় আল্লাহ তাআলা কতিপয় শব্দ আমার কাছে নাজিল করে দেবেন, ইলহাম করে দেবেন। ওই শব্দগুলো হচ্ছে প্রশংসার শব্দ। ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব। কিন্তু এই শব্দগুলো কি আমি এখন জানি না, সেদিন জানব। ওই শব্দগুলো যখন আমি সিজদায় গিয়ে বারবার পড়তে থাকব, এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজে আমাকে ডাক দেবেন, সুবহানাল্লাহ।
আল্লাহ আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তু'তা কুল তুসমা ইশফা তুশফা। হে আমার নবী, প্রিয় হাবিব, মাথা তুলুন। ও মুহাম্মদ, মাথা তুলুন। আজকে আপনি মাথা তুলে দাঁড়ান, দাঁড়ায় যা বলবেন তাই শুনবো। বলুন, শোনা হবে। চান, যা চাইবেন দেয়া হবে। ইশফা তুশফা, এবং যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আজকে মঞ্জুর হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওয়াদাটা শুনবেন, তখন রাসূল বলবেন, আল্লাহ আপনি হিসাব নিকাশ মেহেরবানি করে শুরু করুন। আল্লাহ তাআলা হিসাব নেয়ার জন্য তখন প্রকাশিত হবেন। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু আন ইয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকাম ওয়াহিদা। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা যখন প্রকাশিত হবেন হাসরের মাঠে, আল্লাহকে দেখার সাথে সাথে হাসরের মাঠে যত মুমিন আছে, নারী পুরুষ, আল্লাহকে দেখে তারা সবাই সিজদায় চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে তারা সিজদায় পড়ে যাবে। কত সিজদা আল্লাহ তাআলাকে আমরা করেছি, কিন্তু আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই। দেখার শখ কিন্তু আমাদের সবার মনেই আছে। হযরত মূসা নবী তো বলে ফেলেছেন, রাব্বি আরিনি, হে আমার রব, তোমার সাথে কথা বলি কিন্তু দেখি না, মজা লাগে না, একবার দেখি তুমি কেমন। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, লান তারানি, মূসা আমাকে তুমি কোনোদিন দেখতে পাবে না। চর্মচোখে আল্লাহকে দেখা যায় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে আমরা কোনোদিন দেখি নাই, দেখার বাসনা মনে আছে। তাই সেদিন আল্লাহকে যখন মুমিনরা দেখবে, সাথে সাথে সিজদায় চলে যাবে। অথচ আল্লাহ সিজদা করতে কিন্তু বলবেন না, তবে তারা সিজদায় গেলে আল্লাহ বাধাও দেবেন না, সিজদার অনুমতি থাকবে। মুমিন যখন সিজদায় চলে যাবে, তখন হাসরের মাঠে কিছু লোক থাকবে যারা সিজদা করতে চাইবে কিন্তু সিজদা করতে পারবে না। অথচ আমি বলেছিলাম আলোচনা শুরুতে, গত জুমার আগের জুমায় মেবি, সব মানুষ যখন হাসরের মাঠে যাবে তখন কাফেররা বিনা হিসাবে দোজখে চলে যাবে। আল্লাহ ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন বলে আওয়াজ করবেন। তখন যারা কাফের তারা মুমিনদের থেকে আলাদা হয়ে যাবে। শুধুমাত্র যারা মুমিন তারা হাসরের মাঠে ঢুকবে, আরশে আজিমের নিচে যাবে। আর যারা কাফের তারা আলাদা হয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কাফেরদের কোনো হিসাব নিকাশ হবে না। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা হাসরের মাঠে তাদেরকে দেখেই তাদের কদমে ধরবে, মাথার চুলে ধরবে, উল্টা করে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। শুধুমাত্র যারা মুমিন তারাই হাসরের মাঠে হাজির থাকবে। কিন্তু মুমিনদের মাঝে কিছু লোক আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। আছে না? মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান। নির্বাচনের টাইমে মসজিদে নামাজি বাইরে যায়। নির্বাচনের সময় নামাজি অনেক বাইরে যায়, মসজিদে মসজিদে নামাজি। কারণ সেখানে আইসা মানুষের কাছে বুঝায় যে আমিও নামাজ পড়ি। এই জন্য দেখবেন নির্বাচনের আগে আমরা এরকম অনেক নেতাকে মাহফিল সমূহে ওয়াজ করতে শুনেছি যে আমি কিন্তু তাহাজ্জুদের নামাজও পড়ি, এক ওয়াক্ত ছাড়ি না। আপনাদের কাছে আমি এক প্লেট ভাত চাইছিলাম, আপনারা বল বইরা ভাত দিচ্ছেন। এই জাতীয় বড় বড় বুলি আওরাতে আমরা দেখেছি। কিন্তু ওই লোকগুলোকে ক্ষমতা যাওয়ার পরে আবার ইসলাম জবাই করতেও দেখেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে নাকি কোরআন শরীফও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার সংবিধানে আল্লাহর উপর আস্থা তুলে দেয়। সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, এটা যে তুলে দেয়
সে যতই নামাজ পড়ুক আমরা তাকে ভালো নামাজি বলতে পারি না। আমার ভাইয়েরা, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে ওই লোকগুলো তখন সেজদা দিতে চাইবেন, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। ওয়াক্তিয়া নামাজে মসজিদ খালি, জুমার নামাজীদের নামাজে মসজিদে জায়গা হয় না। আজীব কাণ্ড। আপনাদের মাঝেও কেউ কেউ আছেন যারা আজকে ফজরের নামাজটাও পড়েন নাই, দু চারজন আছে না নাই? তো জুমার নামাজে হাজির হয়ে গেছে। কারণটা কি? কারণ জুমায় না আসলে সবাই দেখবে। বউ বলবে তুমি ঘরে, মা বলবে কিরে যাস নাই, বাচ্চা বলবে আব্বা চলো, এত ঠেলার চেয়ে নামাজে যাওয়াই ভালো। এই জন্য ভাইয়েরা, জুমার নামাজে মসজিদে লোক ভরে যায়, কিন্তু ওয়াক্তিয়া নামাজ আসরের নামাজে আবার মসজিদ গুলো ফাঁকা হয়ে যাবে। এতে বোঝা যায় তারা জুমার নামাজ পড়েছে অনেকে মানুষ দেখানোর জন্য, আর যারা লোক দেখাতে নামাজ পড়েছে তারা কিয়ামতের দিন আল্লাহকে সিজদা করতে পারবে না। সিজদা করতে যখন চাইবে তখন মেরুদণ্ডের হাড্ডি সোজা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এটা আর বাঁকা হবে না। যখন মানুষজন সিজদা করবে, ইয়াসজুদুনা লিরাব্বিহি সিজদাতান তাবিলাতান, তারা আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহ তাআলাকে কেন্দ্র করে আল্লাহর কদমে সিজদা দেবে, লম্বা সিজদা। ইয়াসজুদুনা তাবিলা, অনেক লম্বা সিজদা। সিজদা থেকে মাথা উঠাবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন মাথা উঠাও, ফাইন্না ইদ্দাতাকুম ফিদাকুম মিনান নার, তোমরা যারা আজকে আমার সিজদা করেছো সবার জন্য আমি জাহান্নামের মুক্তি ঘোষণা করে দিলাম। আমি জাহান্নামের ফিদা, তোমাদের অবমুক্তি ঘোষণা করে দিলাম। তখন তারা মাথা তুলে দাঁড়াবে। আমার ভাইয়েরা, এই ঘোষণাটা মুমিন ব্যক্তি শুনবে, তখন সে মাথা তুলবে। আল্লাহ তাআলা তখন প্রকাশিত হবেন, প্রকাশিত হয়ে হিসাব নেওয়া শুরু করবেন। তবে হিসাব নেওয়ার আগে তিনি প্রকাশিত হয়ে একটি আওয়াজ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ কি আওয়াজ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হাদিসে পাওয়া যায়, ইয়াকবিজুল্লাহুল আরদা বিয়ামিনি ওয়া ইয়াকবিস সামাওয়াত, আল্লাহ তাআলা तमाम জমিন এবং আকাশকে ভাঁজ করে ওনার ডান হাতের মাঝে নিয়ে নেবেন। আকাশ জমিনকে ভাঁজ করে হাতে নিয়ে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, ইয়া দুনিয়া আইনা জিবালু, ইয়া দুনিয়া আইনা আশজারু, আইনা মুলুকুল আরদ আনাল মালিক। আকাশ জমিন সবটাকে ভাঁজ করে ডান হাতের মুঠায় নিয়ে আল্লাহ বলবেন, ও দুনিয়া, তোমার নেতারা আজকে কোথায়? আনাল মালিক, আমি হলাম মালিক। লিমানিল মুলকুল ইয়াউম, কে আসো আজকে মালিকানা দাবি করবে? আজকের মালিকানা কার? আল্লাহ তাআলা আওয়াজগুলো করবেন। আল্লাহর নাম হবে সেদিন কাহার। আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, মালিকানা কার, আওয়াজ করার মতো কেউ নাই। আল্লাহ নিজে বলবেন, অথবা ফেরেশতারা যারা ইতিমধ্যে হাসরের মাঠে আছে, সেদিন আল্লাহ তাদেরকে কথা বলার অনুমতি দেবেন। তারা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মালিকানা, আজকের রাজত্ব শুধুমাত্র এক আল্লাহ, যে আল্লাহর নাম হলো কাহ্হার। হাসরের মাঠে আল্লাহর পরিচয় হবে কাহ্হার। সেদিন তিনি জব্বার, সেদিন তিনি আজিজ, সেদিন তিনি কাহ্হার। সেদিন রহমান নয়, সেদিন রহিম নয়, সেদিন তার পরিচয় কাহ্হার। অর্থাৎ কাহ্হার বলা হয় এমন এক ব্যক্তিকে যে কোন করুণা করতে জানে না, ভালোবাসতে জানে না, ক্ষমা করতে জানে না, যিনি কড়ায় গন্ডা হিসাব নেন, তার নাম হচ্ছে কাহ্হার। আল্লাহ যখন কাহ্হার সুরত ধরে আবির্ভূত হবেন, তখন ফেরেশতা কুল লাইনে দাঁড়ায়া যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতা কাতারে দাঁড়ায়া থাকবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহর নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দিতে শুরু করে দেবে।
আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। সেদিন আল্লাহর সামনে কথা বলবে এমন সাহস কারো নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করবে কার সাহস আছে? কেউ নাই, কেউ সাহস করবে না। ওই কঠিন সময় আল্লাহ ডাকবেন, কোথায়? আইনা মুলুকুল আরদ, জমিনের মালিকেরা আজকে কই? তাহলে বুঝা গেল কিছু লোক এই জমিনে আছে বা ছিল বা থাকবে যারা নিজেদেরকে জমিনে মালিকের গোলাম ভাবত না, বরং তারা নিজেদেরকেই মালিক ভাবত। এমন কিছু লোক আছে না নাই? আছে। আপনারা বলুন তো, আমরা কি মালিক নাকি মালিকের গোলাম? আমাদের মালিক কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। হে নবী, আপনি বলুন আমি রবের কাছে আশ্রয় চাই, যিনি হচ্ছেন মানুষের রব, রব্বিল আলামিন, রব্বিন নাস। এরপর বলছে মালিকিন নাস, এবং তিনি মানুষের মালিক। তাহলে আমরা তো মালিক নই, আমরা হচ্ছে মালিকের গোলাম। এজন্য আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন। তুমি তো মালিক, আমরা তো তোমার গোলাম মাত্র। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা। হে আল্লাহ, আমরা তো তোমার গোলাম, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার জন্য নামাজ পড়ি, আমাদের আশা প্রত্যাশা ভরসা সবটা তোমার উপরে, আমি তো কেউ না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের জন্য আমার সবকিছু আমি সঁপে দিলাম, আমার জীবন, আমার মরণ, আমার সর্বস্ব সবটার মালিক তুমি। যে নিজকে গোলাম মনে করবে সে মালিকের জমিনে এসে আইন বানাবে কেন? সে তো মালিকের আইন শুধু মানবে, ঠিক না? কারণ যারা গোলাম হয়, যারা চাকর হয়, যারা কর্মচারী হয়, স্বাভাবিকত তারা আইন বানাবে না, তারা মালিকের আইন মেনে চাকরি করবে, গোলামি করবে। মালিক যা বলেছেন তা সে বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে। এখন যদি সেখানে গিয়ে সে নিজেই আইন বানায়, তাহলে সে নিজকে আর গোলামের খাতায় রাখতে চায় না, সে এখন মালিক হতে চায়, ঠিক না? এখন আপনারাই বলুন তো, আপনারা যারা আমার সামনে আছেন, আলোচনা শুনছেন দোতলায়, তিনতলায়, মাইকে বাহিরে, আপনারা যদি সত্যি আল্লাহর গোলাম হতেন, নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করতেন, তাহলে আল্লাহর দল মানে কোরআনের দল, আল্লাহর আইন মানে কোরআনের আইন। রব যে আইন দিয়েছেন, ওই আইনের বাহিরে গিয়ে যারা দুনিয়াতে ভোট পাইয়া নিজেরা আইন বানায়, আল্লাহর আইন তারা মানে না, ওই লোকদের দলে আপনি কিভাবে থাকেন? আপনি কিভাবে তাদের কর্মী হন? আপনি কিভাবে তাদের সমর্থক হন? যেহেতু আপনি সেই দলের কর্মী, সেই দলের সমর্থক, ওই দলের নেতা অথবা নেত্রী যদি আপনাকে এলাকার এমপি বানায়, তাহলে আপনিও তো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাবেন। তো তাহলে আপনি তো সমর্থক নন, আপনিও তো নিজে মালিক। কারণ তারা যদি আপনাকে নেতৃত্বে দিত, আপনিও তাদের মতো আইন বানাতেন। এই জন্য রাষ্ট্রীয় সংবিধানে যেই কোন দল করবেন সেটা অনুমোদিত। রাষ্ট্রীয় সংবিধানে জায়েজ, আপনার যে দল মনে চায় সে দল করেন, কিন্তু আল্লাহর সংবিধান কোরআনের আলোকে আল্লাহর দল ছাড়া কারো দল করা জায়েজ নাই। আল্লাহর সংবিধানে আছে দল হবে একটা, যে দলের নাম হবে হিজবুল্লাহ। আল্লাহর দল, কোরআনের দল, আইন হবে একমাত্র কার? আমরা আইন কেন বানাবো? আইন বানানোর কোন অধিকার তো কর্মচারী থাকে না। শ্রমিক কিসের আইন বানাবে? সেটা আইন মানবে? আইন তো বানাবে কর্তৃপক্ষ, আইন বানাবে চেয়ারম্যান, আইন বানাবে পরিচালনা পর্ষদ,
আইন বানাবে যারা এই প্রতিষ্ঠানের মালিক তারা। আপনি আমি তো কর্মচারী, আমরা আইন বানাবো কেন? আমরা তো আইন মানবো। এখন বন্ধু আল্লাহ সেদিন তাই বলবেন মালিকেরা কই, অথচ এর আগে তিনি বলবেন মালিক শুধু আমি আনার মালিক, আমি হলাম মালিক। আমার ভাইয়েরা, আপনাদের অনেকের এখানে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি আছে, অনেকের জায়গা জমিন আছে। যে বাড়িতে আপনার, ওই বাড়িতে ভাড়াটিয়া আছে। এখন ভাড়াটিয়া যদি বলে বাড়ির মালিক আমিও আছি, আপনি খুশি হয়ে যাবেন, ঠিক না? যাক, খুব ভালো হয়েছে, নতুন একজন মালিক পাইছি। আমার বন্ধু, কোন ভাড়াটিয়ার কাছে মাস শেষ হওয়ার পরে যদি আপনি ভাড়া চাইতে যান, আর সে বলে কিসের ভাড়া দেব, আমিও তো এখানের মালিক, এই প্লাটটা আমার, তখন এই কথা শোনার সাথে সাথে আপনি অবাক হয়ে বলবেন তুমি মালিক হইলা কবে? আমার ভাইরা, সে ভাড়া না দিয়া মালিকানা দাবি করলে আপনি চুপ করে বসে থাকবেন নাকি এলাকাবাসীর কাছে যাবেন? যাবেন না? আপনার বন্ধু বান্ধব ডাকবেন না? এলাকার সর্দার মাতব্বরের কাছে যাবেন না? প্রয়োজনে থানা পর্যন্ত যাবেন, ঠিক না? অর্থাৎ যে পর্যন্ত তাকে আপনি বাড়ি থেকে বের না করেন, ওই পর্যন্ত আপনার শান্তি নাই। কিন্তু আপনার আরো 5টা 7টা প্লাট আছে, ওইগুলা তো মানুষ ভাড়া আছে, তাদেরকে কি বাইর করবেন? কারণ তারা সবাই আপনার ভাড়াটিয়া হিসাবে ভাড়া দিয়া আছে, তাদের ব্যাপারে কোনো ঝামেলা নাই। এখন মালিকানা দাবি করছে যে তার সাথে ঝামেলা শুরু, তাই তার ব্যাপারে আপনার ঘুম থাকবে না, বাড়ি থেকে বের করে তারপরে ঘুম, ঠিক না? জমিনটা আল্লাহর। এখন কিছু লোক নিজেদেরকে জমিনের মালিক বানায়া ফেলেছে, তাই দেখা যায় এটা কার আমার, সেটা কার আমার, বাড়ি কার আমার, গাড়ি কার আমার। আমরা আমার আমার বলতে বলতে অতটা গাইলাম, কেউ কেউ তো ভেবে বসেছে দেশটা আমার আর আমার বাবা। এমন যে ভেবে বসেছে আমরা দেখতে পাচ্ছি না? মনে যা আসা তাই আইন, আমি যা বলবো সেটাই আইন। আমার ভাইয়েরা, আমি যা বলি সেটাই আইন, এই মানসিকতা যারা লালন করে তারা জমিনে নিজেদেরকে কত বড় মালিক মনে করতেছে আপনি কি ভাবতে পারেন? এই জাতীয় লোকগুলোকে আল্লাহ কিয়ামতের দিন সবার আগে তালাশ করবেন। ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, হে দুনিয়া তোমার মালিকের আজকে কই? মার্ডার কেসে 10 জন আসামি থাকে, পুলিশ যদি 10 জনকে ধরে শুরু করবো কারে দিয়া? রিমান্ড যদি শুরু হয়, কয় নম্বর আসামি? 1 নম্বর নাকি 10 নম্বর? আবার ভাইরা শুরু করবে 1 নম্বর আসামিকে দিয়ে, কারণ সেই হলো নাটের গুরু। আল্লাহ তাআলা হাসরের মাঠে হিসাব নেবেন, বেনামাজিদের হিসাব নেবেন, বেরোজগারের হিসাব নেবেন, মদখোরের হিসাব নেবেন, গাঁজাখোরের হিসাব নেবেন, অর্থাৎ দুনিয়ার মানুষের আমলের হিসাবগুলো নেবেন। কিন্তু শুরু করবেন নেতাদেরকে দিয়ে, যারা নিজেদেরকে জমিনের মালিক মনে করত। এখন আমার ভাইয়েরা, আপনারা নিজেদেরকে যে মালিক মনে করেন, এখন থেকে ভুলে যান আপনি মালিক। কারণ আপনি নিজের মালিক মনে করলে আল্লাহর কাছে সবাই আগে আপনার যাওয়া লাগবে। যেদিন নবীরাও আল্লাহর কাছে যাওয়ার সাহস করবে না, গেলে বিপদ আছে না নাই? আল্লাহ নিয়ে তো জিজ্ঞাসা করবে তুমি মালিক হয়েছিল কবে, কেমনে হয়েছিল কবে? ওই যে ভাড়াটিয়ার আপনি করবেন, আপনি আবার মালিক হলেন কবে? আবার ভাড়াটিয়া উচ্ছেদ করার জন্য মালিককে আশ্রয় নেওয়া লাগে, আইনের পুলিশের আশ্রয় নেওয়া লাগে, সমাজের আশ্রয় নেওয়া লাগে। কিন্তু যারা দুনিয়াতে নিজেদেরকে মালিক ভেবেছে, এই দুনিয়া থেকে উচ্ছেদ করতে আল্লাহ তাআলা কারো আশ্রয় চাওয়া লাগে না, ঠিক না? এই জন্য আমরা দেখেছি এই জমিনে যে যত বড় নিজেকে মালিক মনে করছে, আল্লাহ তারা তত বড় আসার মারছে, ঠিক না? এটা আল্লাহ সহ্য করেন না, এটা আল্লাহর একটা বিধান। এই জন্য আমরা ফেরাউনকে দেখেছি, সে নিজেকে মালিক মনে করেছিল, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ পানি সুবাই শেষ করে দিয়েছে। নমরুদকে দেখেছি আমরা, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় মারছে, ঠিক না? আমার ভাইরা, এটাই সত্য। এই জন্য যদি কেউ এরকম মনে করে যে আমি যা চাইবো তাই হবে, এটা কিন্তু ঠিক না।
এবং আপনারা যারা ইসলামপন্থী মানুষ আছেন আপনারা ভয়ও পাবেন না, টেনশন করার কোনো কারণ নেই। কারণ হলো যে আপনি আমি যা জানি তাদের ব্যাপারে আল্লাহ কি আমাদের চেয়ে কম জানে না বেশি জানে? আপনি আমি যা দেখি আল্লাহ কি কম দেখেন না বেশি দেখেন? তো জমিনটার মালিক কে? তো মালিক বুঝি চুপ করে থাকে না? এটা তো হয় না। আপনার ভাড়া দিয়ে বলবে আমি মালিক, আপনি তো চুপ করে থাকতে পারবেন না, সহ্য হবে না আপনার। এই জন্য অতীতে কখনো মালিক এটা সহ্য করে নাই। তাই আদ জাতির আলোচনা কোরআনে আছে, সামুদ জাতির আলোচনা আছে, লুত জাতির আলোচনা আছে, নূহ আলাইহিস সালামের জাতির আলোচনা আছে। আছে না এই কথাগুলো? আল্লাহ অতীতের এই কথাগুলো বারবার বলে আমাদের বুঝাচ্ছে, যারাই এমন করেছে আমি তাদেরকে আছাড় মেরেছি। সুতরাং নতুন করে কেউ ফেরাউন হইও না, নতুন করে কেউ নমরুদ হইও না। আল্লাহর সামনে সব মানুষ মাছি মশার মতো দুর্বল। তিনি যখন চাইবেন তখন দিল্লির বাবারাও এসে বাঁচাতে পারবে? অসম্ভব, কেউ বাঁচাতে পারবে না, না আমেরিকা। কারণ আল্লাহর শক্তির সম্মুখে সবাই এতটা দুর্বল, মশা মাছির চেয়েও দুর্বল। এই জন্য মানুষ বলে খোদার মাই দুনিয়ার মাই। আমরা তো সে আল্লাহকে রব মানি, আমাদের রব খুব শক্তিশালী। তিনি ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে বাঁচিয়ে রেখেছেন, কি ক্ষমতা তার। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে বাঁচিয়ে রেখেছেন 40 দিন, কি ক্ষমতা তার। আল্লাহু আকবার। এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে রাজা বানায়া বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ, কি ক্ষমতা তার। তো সে রব এখনো আছে না নাই? আগের মতো উনার ক্ষমতা আছে না নাই? উনার আইন এখনো কার্যকরী হবে কিনা? 100%। কিন্তু ব্যাপার হলো দুর্ভাগ্য তাদের যারা এই কথাগুলো বুঝবে না। আমরা তাদের ক্ষতি চাই না, আমরা তাদের দুশমনি করি না, আমরা হেদায়াত চাই, ঠিক না? আল্লাহ যেন সবাইকে হেদায়াত দেয়, বলেন আমিন। আমার ভাইরা, সবার আগে আল্লাহ ডাকবেন, কোথায় মালিকের আসো? হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়, যেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল? হে দুনিয়া তোমার নদী নালা কোথায়, যেগুলো তামাম জমিনটাকে ঘিরে রেখেছিল? হে জমিন, হে দুনিয়া তোমার গাছগুলো কোথায়, যারা তামাম জমিনে ছড়িয়ে ছিটিয়েছিল? উত্তর একটাই, কেউ নাই, কেউ নাই। আজকে একমাত্র রাজত্ব আল্লাহর। আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। হিসাব শুরু করার আগে মানুষের হাতে প্রত্যেকের আমলনামা দিয়ে দেবেন। মানুষ আমলনামা হাতে পাবে, এই আমলনামাটা বের হবে প্রত্যেক মানুষের গর্দান থেকে। আল্লাহ বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি মানুষের গর্দান থেকে সেদিন আমলনামা বের করব, সে তখন তার সম্মুখে তার আমলনামাটাকে খোলা বইয়ের মতো পাবে। আমি তখন তাকে ডান হাতে আমলনামা দেব যদি তার আমল ভালো হয়, আবার বাম হাতে আমলনামা দেব যদি তার আমলটা খারাপ হয়। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যে ব্যক্তি ভালো আমলদার, ভালো মানুষ, আমার ভাইয়েরা, দুনিয়ার কয়দিনের, বরং আমরা দুনিয়ার লোভে পড়ব না, ক্ষমতার মোহে পড়ব না, অর্থবিত্তের জন্য হারাম খাওয়া শুরু করব না, বরং আখিরাতের কথা মাথায় রাখুন। এ দুনিয়ার 50 বছর, 40 বছর, 80 বছর দেখবেন কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আমার ভাইরা, এসেছেন খালি হাতে, যাবেন একবারে খালি হাতে। এসেছেন ল্যাংটা, যাবেন ল্যাংটা। গায়ের জামা কাপড় যতই দামি হোক সব মানুষ খুলে রেখে দেবে, 3টা সাদা কাপড় পরায় আর ছেড়ে দেবে। কারো কাপড়ে পকেট থাকে না, তাই বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে। ওই গর্দানের আমলনামাটাই আপনার একমাত্র সঙ্গী। আমল যদি খারাপ হয়, ফেরেশতা আপনাকে দুনিয়াতে থাকতে যখন চেহারার মাঝে পিটাবে, মৃত্যুর আগে পিঠের মাঝে পিটাবে। কোরআনে আছে না নাই?
ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। মৃত্যুর আগেই জাহান্নামের চাবুক দিয়া পিটাবে, আপনজন পাশে বসে থাকবে, কিন্তু ফিরানোর ক্ষমতা কারো নাই। এজন্য ভাই আমার, আখিরাতের কথা মাথায় রাখুন। আমলনামা যদি ভালো হয়, আল্লাহ ডান হাতে আমলনামাটা দেবেন, কোরআনে কারিমে বলতেছেন। আর সে যখন ডান হাতে আমলনামা পাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেন আমি যারা ডান হাতে আমলনামা দেব, অত্যন্ত সহজভাবে হিসাব নিয়ে তাকে জান্নাত দিয়ে দেব। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব একদিন নামাজের মাঝে দোয়া করছেন। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসীর? ফাকালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। মা আয়েশা বিশ্ব নবীকে নামাজে দোয়া করতে শুনলেন। রাসূল বলছেন, আল্লাহ কিয়ামতের দিন আমি নবী মুহাম্মাদের হিসাবটা তুমি সহজ করে নিও। নিষ্পাপ নবী আল্লাহর কাছে কিয়ামতের দিন সহজ হিসাবের জন্য দোয়া করছেন, আর আমরা যারা পাপী মানুষ, আমাদের দোয়া করা দরকার আছে না? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো হিসাবই, সহজ হিসাব মানে এটা কি? আল্লাহ নবী তখন বললেন, সহজ হিসাব মানে হলো যার ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ তার আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। আইয়ানজুরা ফি কিতাবিহি, বরং তার আমলনামার দিকে এক নজর তাকাবেন। ফায়াতাজাওয়াজু আনহু, তাকায়া বলবেন, যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, জান্নাতে চলে যাও। ফাইন্নাহু মান্নুকা শাহালাকা, কারণ যাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা পড়ো, কেউ আমলনামা পড়ে জান্নাত পাবে না, হিসাব চাইলেই সে ধ্বংস হয়ে যাবে। তাই তো বন্ধু আমার, আল্লাহ বলছেন যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, সে তখন আনন্দে বাগবাগ হয়ে যাবে, গদগদ হয়ে যাবে। আমলনামা হাতে নিয়ে আল্লাহ যখন বলবে, যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন সে তার মা, তার বাবা, আপনজনদেরকে খুঁজতে থাকবে, কিন্তু হিসাবের আগে আপনজন দেখলে পালাতে থাকবে। আর হিসাব যখন সে তার হয়ে গেল, আল্লাহ তাকে বললেন তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তখন সে দৌড়াবে আপনজনের কাছে, সামনে যাকে পাবে তাকে বলবে, হা মুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা, আমার আমলনামা কত সুন্দর। গোল্ডেন এ প্লাস পাইলে যেমন মিষ্টি খাওয়ানোর হিড়িক পড়া যায়, আপনজন আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, অফিসে গিয়ে অফিস কলিগদেরকে খাওয়ায়, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে। ও বন্ধু, পত্র পত্রিকার মাঝে দেয়, স্ট্যান্ড করছে, ভালো রেজাল্ট করেছে। ঠিক হাসরের মাঠেও তার আমলনামা সে মানুষকে দেখাতে শুরু করে দেবে। তখন মানুষজন বলবে, এত চমৎকার আমলনামা কেমনে তৈরি হলো? তখন সে উত্তরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জমিনে আমি যখন ছিলাম তখন আমি কাজ করার আগে ভাবতাম এই কাজের হিসাব আমাকে আল্লাহর কাছে দেয়া লাগবে। আমার ভাইয়েরা, সব কিছুর হিসাব দেয়া লাগবে, শুধু ভোটের হিসাবটা দেয়া লাগবে না, ঠিক না? শুধু আপনি কোন দল করেন সেই হিসাবটা আল্লাহ চাইবে না, এজন্য মন মতো দল করেন। অথচ কথা ছিল দল একটাই, সেটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দলের বাহিরে আরেকটা দল আছে, এটার নাম আল্লাহ বলেছেন হিজবুশ শাইতান। কোরআন শরীফের আয়াত, রাগ কইরা যাবেন না কই, আমার উপর রাগ কইরা কি লাভ, আমি তো আল্লাহর কথা কইতাছি। আল্লাহ বলতেছেন দল তোমরা একটা করবে। বাংলাদেশ সংবিধানে বিভিন্ন দল করার অধিকার আছে, এই সংবিধান তো আল্লাহ বানায় নাই, ঠিক না? এই সংবিধান বানাইছে ডক্টর কামালে। এই জন্য বাংলাদেশ সংবিধানে, মানুষের বানানো সংবিধানে যে যে দল চায় মনে চায় করুন, কিন্তু আল্লাহ যে সংবিধান দিয়েছে ওই সংবিধানে দল আছে মাত্র দুইটা, একটার নাম হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটার নাম হিজবুশ শায়তান, শয়তানের দল।
এখন আপনি মনে যে চায় সে দলই করতে পারবেন না। মুমিন যদি হতে চান, জান্নাত যদি পেতে চান, আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে না। যদি করেন তাহলে হিজবুশ শয়তান। কার দলে আছেন? এবার কয় না, কার দলে আছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহর দলের বাহিরে থাকলে ডেফিনিটলি আপনি শয়তানের দলে আছেন। এখন কেউ ছোট শয়তান, কেউ বড় শয়তান, বুঝেন নাই কথা? কেউ মেজ শয়তান, কেউ সেজ শয়তান। শয়তান বটে, কেউ প্রকাশ্য শয়তান, কেউ বোবা শয়তান, ঠিক না? আল্লাহর দলের বাহিরে যে কয়টা আছে সবগুলা শয়তান, ঠিক না? এবার আপনি সেখানে পড়লে ভাই আমি কি করতাম সেটা বলেন। আমার দায়িত্ব হচ্ছে সতর্ক করা, আমার দায়িত্ব হচ্ছে বলা। এখন আপনি নিজকে নিজে যদি সেখান থেকে বের করে না আনেন তাহলে দোষ তো আপনার। এই জন্য যাদের আমল খারাপ হবে হিসাব আল্লাহ নেবেন প্রতিটা কাজের। ভালো আমল নামা তারই হবে যে ব্যক্তি বলবে ইন্নী মুলাকিন ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এ ভালো আমল নামার কারণ আমি জমিনে যখন যে কাজ করেছি প্রতি কাজে হিসাব করতাম, ভাবতাম এটার হিসাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে, সেটা মাথায় রেখে কাজ করতাম। তাই আজকে আমার আমল নামায় তো ভালো। ঠিক তার বিপরীতে আজকে আখিরাতের আলোচনা শেষ করে দিচ্ছি, এই জন্য কয়েক মিনিট বেশি লাগবে, ধৈর্য হারা হবে না আমার ভাইয়েরা। ঠিক তার বিপরীতে যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে, ফামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ যাদের আমল নামা বাম হাতে দেবেন, অন্য আয়াতে বলেছেন ফামান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। আমল নামা আসবে পিছন থেকে, আবার আমল নামা আসবে বাম হাতে, আর যারা ডান হাতে পাবে আমল নামা আসবে সামনে থেকে। বাম হাতে আমল নামা আসবে পিছন থেকে, ফেরেশতা তখন বলবো বেটা পিছন থেকে আমল নামা নেও। ওই লোকটা পেছনে ফিরবে কেমনে? পিছনে তো মানুষ ফিরতে পারে না, কারণ ঘাটটাকে মানুষ যখন পিছনের দিকে নেয় এ পর্যন্ত এসে কাঁধ পর্যন্ত এসে তো আপনার মাথা থেমে যাবে। যখন সে পিছনে ফিরতে পারবে না, ফেরেশতা তখন তার গর্দানটাকে ভেঙ্গে পিছনের দিকে ফিরিয়ে দেবে। নাউযুবিল্লাহ। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন ওই লোকটা চিৎকার দিয়া বলবে বাঁচতে চাই না, বাঁচতে চাই না, মরে যেতে চাই। অতি কষ্টের সময় মানুষ যেমন মরতে চায়, কষ্ট সহ্য না করে, করতে না পেরে আত্মহত্যা করে, বিষ খায়, ফাঁসিতে জ্বলে। যখন সে আর সহ্য করতে পারে না তখন সে মৃত্যু কামনা করে। কোরআনে আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, গর্দানটা যখন ফেরেশতা ভেঙে দেবে এত কষ্ট পাবে, মেরুদণ্ডের হাড্ডি ভাঙলে কত কষ্ট এটা বুঝতে পারছেন। ওই লোকটা তখন মৃত্যুকে চিৎকার দিয়ে ডাকবে, কিন্তু লাভ নাই, সেখানে কোনো মরণ নাই। فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। তখন সে চিৎকার দিয়ে অবকা বকতে থাকবে, বলবে হায় আফসোস, দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, আমি ওই ক্ষমতা যদি দিনের কাজে লাগাতাম আজকে দশা হতো না। ঠিক ভাই, এই যে আজকে যারা ক্ষমতায় আছে, দেশ যারা চালাচ্ছে, এই ক্ষমতা ব্যবহার করে তারা কি চাইলে দেশটাকে ইসলামী রাষ্ট্র করতে পারে না? পারে না? পারে না? একটা আইন যথেষ্ট, যদি ওরা বলে দেয় যে আমাদের দেশে এখন থেকে আর বেপরদা সিনেমা চলবে না। পারে না? পারে না? এটা সহজ ব্যাপার। ওরা যদি বলে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা ঠিক ক্লাস 1 থেকে MA পর্যন্ত প্রতি ক্লাসে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস বাধ্যতামূলক শিখা লাগবে, তাহলে আমরা আপনাদের ওয়াজ করে করে আর কোরআন শেখানো লাগতো না, বরং প্রতিটা ছেলে MA পাস করার সাথে সাথে বড় আলেম হয়ে যেত, ঠিক না? ডাক্তারও হতো, আবার আলেম, ইঞ্জিনিয়ার হতো, আলেম, ইউনিভার্সিটির প্রফেসর হতো, আলেম। এটাকে আমরা ওয়াজ করলে ঢুকবে? সরকার যদি চায়, শিক্ষামন্ত্রী আজকে বলে, প্রধানমন্ত্রী রাজি হয়, তাহলে প্রতিটা স্কুল কলেজে 100 নাম্বার কোরআন শরীফ ঢুকানো যায় না? 100 নাম্বার হাদিস ঢুকানো যায় না? তাহলে আপনারা যারা আমার সামনে আছে সবাই বড় বড় আলেম থাকতেন। এটা সরকার পারে, এটা আমরা পারবো না। এই দেশের মদ যদি বন্ধ করতে চায়, 80 বেত লাগাই দাও, মদ খাইলে একটা আইন হতে 5 মিনিটও লাগে না।
আপনারা দেখেছেন এক আইনে ঢাকা শহর 2 ভাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ বলতে দেরি, 2 ভাগ হইতে দেরি। ক্ষমতা কি জিনিস? এই জন্য সেদিন এসে আফসোস করে বলবে, হায় আমার ক্ষমতা ছিল, হালাকানি সুলতানিয়া। সুলতান মানে কি? রাষ্ট্রশক্তি। আমার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, আমি চাইলে এটা দিনের কাজে লাগাতে পারতাম, লাগাই নাই। মালিয়া, আমার কোটি কোটি লাখ লাখ টাকা ছিল, চাইলে এই টাকা আল্লাহ দিনের পথে খরচ করতে পারতাম, কিন্তু খরচ করি নাই। চিৎকার দিয়া বলবে আল্লাহ। তখন বলবেন লাভ নাই, ও ফেরেশতারা, হুজুহু বাবুল্লুহু, তারে ধরো, গোল করে বেরি পড়ে জাহান্নামে ফেলে দাও। আমার ভাইয়েরা, হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে লোকটা দাঁড়াবে। দাঁড়ায় তখন সে বলবে, এটা আমার আমলনামা না। আল্লাহ বলবে, তোমার গর্দান থেকে বের করেছি। তখন সে বলবে, ফেরেশতারা আমার বিরুদ্ধে লিখেছে। আল্লাহ তখন বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার মুখ বন্ধ করে দিলাম। তখন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, ইভেন কি চামড়া সাক্ষী দেবে। পুরা দেহ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। দেহ বলবে, হাত বলবে, চোখ বলবে, আল্লাহ ঠিক সে এটা 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 করেছে। قالوا لجلودهم لما شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء। আল্লাহ মুখের মাঝে মোহরটা মেরেছিলেন, সেটা আবার খুলে নেবেন। খুলে নেওয়ার পরে লোকটা তখন তার আল্লাহর উপরে দোষ না দিয়া, তখন ফেরেশতার উপরে দোষ না দিয়া বলবে, ও আমার গায়ের চামড়া, ও আমার চোখ, আমার বিরুদ্ধে সাক্ষী দেশ কেন? তখন হাত পা চক্ষু কর্ণ নাসিকা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দুনিয়ায় তুমি কথা বলেছো, আমরা চুপ ছিলাম, আজকে আমরা বলবো, তুমি চুপ করে থাকো। বলার ক্ষমতা দিয়েছেন কে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন জমিন কথা বলবে, আপনার নিজের বিরুদ্ধে আপনার গায়ের চামড়া কথা বলবে। আমার ভাইয়েরা, আল্লাহর সম্মুখ থেকে হিসাব না দিয়া ছাড় পাওয়ার কোন ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। সব রেকর্ড করে রেখেছেন। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা ক্যামেরা, এক একটা আপনার মেমোরি কার্ডের মতো। প্রত্যেকটা অঙ্গ আপনি কি করছেন, কোন অঙ্গ দিয়ে কি কাজ করছেন, সে হিসাব করে রাখতেছে। এই জন্য যদি আখিরাতে আমরা সিরিয়াসলি বিশ্বাস করে থাকি, আমার তো আপনাদের উপরে ধারণা আছে যে আপনারা সবাই আখিরাতকে বিশ্বাস করেন, ঠিক না? বিশ্বাসটা কি হালকা না, অত্যন্ত মজবুত। মজবুত বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহ এবং রাসূল যে কথাগুলো বলেছেন, এগুলোর উপরও তো মজবুত বিশ্বাস রাখা দরকার। এজন্য পা তুলে পা রাখতে, একটার পর আর একটা কাজ করতে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আখিরাতের কথা মাথায় রাখা দরকার। আল্লাহ তাআলা আখিরাতের সেই সত্য ঘটনাগুলো, যেগুলো আমরা শুনেছি যা ঘটবে, ওগুলোকে মাথায় রেখে আমাদের জীবনটাকে একজন প্রকৃত মুত্তাকির জীবনের চাচে জীবনের